নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ঝটপট একটা চিংড়ির রেসিপি দেখাই। এখানে সামান্যই একটু চিংড়ি রেখেছি আমার জায়ের জন্য, কেননা আমাদের বাড়িতে আবার চিংড়ি দেওয়ার খায় না, ওর অ্যালার্জি আছে। আর হাজবেন্ড চিংড়ির মালাইকারি আর চিংড়ি পোস্ত, যেটা আমি ভিডিও দিয়েছিলাম, এই দুটো ছাড়া খেতে ভালোবাসে না। তাই ভাপা টাপা করলেই আমার আর জায়ের মতোই হয়, বাচ্চাগুলো খেতে চায় না সেরকম ভাবে। তাই অল্প চিংড়ি নিয়েছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। প্রথমে আমি এখানে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ওই একেবারে সব দিয়েই মাখিয়ে দেব। অল্প একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা আমি এখানে সর্ষের সাথে একদম বেটে দেবো, তাই জন্য আলাদা করে আর দিচ্ছি না। ওই যখন ভাপাটা বসাবো তখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এগুলো সব কিছু দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। এবার আমি এখানে খানিকটা সাদা সর্ষে আর খানিকটা কালো সর্ষে নিয়েছি, দুটোকে আমি ভালো করে মিহি করে বেটে নেবো। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে বেটে নিচ্ছি। এখানে আমি খানিকটা জল কড়াইতে গরম করতে বসালাম। এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেবো। একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যদি বাটিটা আবার ডুবে যায়। ততক্ষণে আমি এখানে বেশ খানিকটা 2 রকমের সর্ষে বেটে দেখুন ছেঁকে নিচ্ছি, যাতে কাঠটা ফেলে দিতে পারি, মুখে ওই ছাবড়াগুলো পড়বে না। এবার জলটা খানিকটা গরম হোক, তারপর দিচ্ছি। মিশ্রণটাকে ছেঁকে এখানে রেডি করে রাখলাম। এবার আমি মাছগুলো আর যে মাখাটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিচ্ছি। মশলা বলতে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো একটু নুন দেব, বেশি না, কেন আগেই নুনে মাছ মাখানোই ছিল, তাই অল্প মতো দিলাম। আর অবশ্যই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা দেব। ধনেপাতাটা আজকে আমার কাছে নেই, তাই ধনেপাতা দিচ্ছি না, থাকলে আপনারা অবশ্যই দেবেন। ভালো করে গুলে নিচ্ছি। ভালো করে মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করলাম, আর এই ফুটন্ত জলের ওপর খুব সাবধানে বসিয়ে দিলাম। ওপরটা কভার করে দেব। দশ মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আশা করছি মাছটা এতক্ষণে হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করলাম, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এটাকে আস্তে করে তোলার পালা। আমাদের বক্সটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের ভাপা। খুব চটজলদি এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যায়।
গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর এইভাবেই ইন্দুর হেসেলের পাশে থাকবেন। নমস্কার।